এইচএস এক্সাম বা যে কোনো বোর্ড এক্সামে 90/95 ওপরে বা টপার হওয়ার জন্য দুটি জিনিস প্রয়োজন: একাডেমিক প্রিপেয়ারনেস অ্যান্ড মেন্টাল প্রিপেয়ারনেস। একাডেমিক প্রিপেয়ারনেস এর জন্য তুমি অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু মেন্টাল প্রিপেয়ারনেস ইজ সামথিং যেটা তুমি নিজেই ডেভেলপ করো। সো বিফোর গোয়িং ইনটু দ্য টিপস, আমি এই বিষয়টির ওপর জোর দিতে চাই যে ইউজুয়ালি বোর্ড এক্সাম এর জার্নি অনেক বড় হয়, অ্যান্ড বোর্ড এক্সামে ভালো স্কোর করার জন্য তোমার সঠিক মাইন্ডসেট, সেমিনার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হওয়া প্রয়োজন। যদি তোমার ভিতরে সেই মানসিক চিন্তা ভাবনা থাকে, তবেই তুমি এই দৌড়টি সম্পূর্ণ করতে সক্ষম হবে। অন্যথায় যে কোনো ধরনের কোচিং, মোটিভেশন, স্ট্র্যাটেজি তোমার জন্য কাজ করবে না। সো এই কথা তুমি সর্বদা মনে রাখো। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ফর বোর্ড এক্সামস। ফার্স্টলি, যে কোনো পরীক্ষা ক্লিয়ার করতে প্রেজেন্ট অফ মাইন্ড প্রয়োজন। শেষ মুহূর্ত পর্যন্ত পড়ার ফলে কেবল স্ট্রেস অ্যান্ড ক্লান্তি আসবে, তাই স্ট্র্যাটেজি করার আগে সিলেবাসে নজর দাও অ্যান্ড ফিগার আউট কি তোমার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস কি আছে, যেমন তুমি সাবজেক্ট নিয়ে কনফিডেন্ট আছো। অনেক স্টুডেন্ট খুব ভালো প্রস্তুতি করে কিন্তু টাইম ম্যানেজমেন্টকে ইম্পর্টেন্ট দেয় না, আর সেখানেই ফেসে যায়। সো ফিগার আউট স্ট্রং পয়েন্টস অ্যান্ড উইক পয়েন্টস and come up with a strategy that works best for you. Second point for you, resources limitations. সিলেবাসকে অ্যানালাইজ করার পরে তুমি নিজের সাবজেক্টের লিস্ট তৈরি করো। সাবজেক্টের লিস্ট তৈরি করার পরে যে এই এক্সাম ক্লিয়ার করেছে অ্যান্ড যে এই পরীক্ষায় টপার হয়েছে তার বুক লিস্ট থেকে আইডিয়া নাও। থার্ড, প্ল্যানিং ম্যাক্রো অ্যান্ড মাইক্রো। হ্যাভ এ মান্থলি অ্যান্ড এ ডেলি প্ল্যান রেসপেক্টিভলি। যখন তোমার সামনে তোমার বইয়ের লিস্ট থাকবে, তো তোমাকে সেটা নেক্সট 6 মান্থ বা 12 মান্থ এর স্প্যানে ডিভাইড করতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে এক্সামের 2 মান্থস আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যান্ড মক টেস্ট পেপার সলভ করতে হবে, আর তোমাকে মাইক্রো প্ল্যানিংয়ের জন্য টাইম বের করতে হবে। এরপরে তোমার প্রতিদিনের টার্গেট থাকা উচিত, যেমন আজকে তোমাকে 2টা চ্যাপ্টার বা 2টা টপিক পড়তে হবে, আর তার সঙ্গে সঙ্গে রিভিশনও করতে হবে, কেননা এটা একটা ম্যাথরন আছে। তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এক্সিকিউশনস থেকেই তুমি এই জার্নিটাকে কমপ্লিট করতে পারবে। ইনিশিয়ালি তুমি অনেক হার্ডওয়ার্ক করবে, বাট আস্তে আস্তে এই জোশ ঠান্ডা হয়ে যাবে, অ্যান্ড দেন ইউ উইল ফেল বিহাইন্ড। সো এই ট্রেকের দিকে থাকার জন্য এক ম্যাক্রো অ্যান্ড মাইক্রো প্ল্যান থাকা আবশ্যক। নাম্বার 4, ব্রেকআপ টাইম। বোর্ডে ভালো স্কোর করার জন্য একদিনে 2 থেকে 3টে সাবজেক্ট পড়তে হবে। সো তুমি নিজের টার্গেটের বেসে দিনকে ডিভাইড করো, আর কন্টিনিউয়াসলি পড়ার বদলে 2 থেকে 3 ঘন্টার ইন্টারভ্যালসে পড়ো। বোর্ড এক্সামে ভালো স্কোর করার জন্য এবং টপ করার জন্য 8 আওয়ার যথেষ্ট। সো 8 আওয়ার্স পড়ো, 6 থেকে 7 আওয়ার ঘুমাও, অ্যান্ড বাকি ঘন্টা যেটা মনে হয় সেটা করো। নাম্বার 5, প্রিপেয়ার নোটস। নোট তৈরি করার ইম্পর্টেন্ট অনেক। ভালো করে নিজের নোট তৈরি করো, নোট ক্লিয়ার এবং সাজানো থাকে, বিকজ রিভিশন টাইমে তুমি কম সময়ে সব ইম্পর্টেন্ট জিনিস কভার করতে পারো। নাম্বার 6, মাল্টিপল রিভিশনস। অলওয়েজ রিমেম্বার, স্টাডি প্লাস নো রিভিশনস ইকুয়াল টু নো স্টাডি। ইট ইজ নট পসিবল যে তুমি যে কোনো জিনিস একবার পড়ো অ্যান্ড তুমি লাস্ট মিনিট পর্যন্ত সেটার সব মনে থাকবে। এটার জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন রিভিশনকে দাও। নাম্বার 7, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারস। সর্বদা যে কোনো সাবজেক্ট বা চ্যাপ্টারকে পড়ার আগে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো, সো দ্যাট তুমি জানো কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসে অ্যান্ড কম আসে, অ্যান্ড কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট দেখো। আদারওয়াইজ তুমি আননেসেসারি জিনিস মনে করার জন্য নিজের টাইম ওয়েস্ট করো না। অলসো এক্সামের আগে রিগুলারলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যান্ড মক টেস্ট পেপার সলভ করতে হবে। এটা করলে তোমাকে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন এর আইডিয়া লাগবে। পেপার সলভ করলে তুমি জানতে পারবে যে কোন সাবজেক্ট বা চ্যাপ্টারের ওপর বেশি করে পরিশ্রম করতে হবে। সো এটা ছিল কিছু টিপস যেটা তোমার এইচএস বোর্ড এক্সামে ভালো স্কোর অ্যান্ড টপ করার জন্য অনেক হেল্পফুল হবে। সো লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, অ্যান্ড অনেক ভালো লেগে থাকলে শেয়ারও করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে ফোকাস।